জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হতে গেলে অবশ্যই উদ্ভাবনী শক্তির ব্যবহার জানতে হবে আর কি। হ্যাঁ, মানে গতানুগতিক কাজ করে গেলেন আর লাইফে সাকসেস হয়ে যাবেন, এটা কোনোভাবেই পসিবল না। মনে রাখতে হবে যে যারা পৃথিবীতে সাকসেস কিংবা সফল হয়েছে তারা প্রত্যেকেই উদ্ভাবনী শক্তির অধিকারী ছিলেন। আপনিও উদ্ভাবনী শক্তির ব্যবহার করতে চান, কিন্তু উদ্ভাবনী শক্তি আপনি পাচ্ছেন না। হ্যাঁ, নতুন নতুন আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার চোখ কান খোলা রাখতে হবে এবং চারদিকে চারদিকে নজর রাখতে হবে যে পৃথিবীতে কোথায় কি হচ্ছে, আপনার আশপাশে কি হচ্ছে আর কি। হ্যাঁ, কোন টেকনিক অবলম্বন করে মানুষ সময় এবং শ্রম সেভ করতে পারছে আর কি। আপনাদেরকে মনে রাখতে হবে, সময় এবং শ্রম যদি সেভ করতে পারেন তাহলে হচ্ছে আপনি টাকাটাকেও সেভ করতে পারেন। এবং তার কারণ হচ্ছে সময় এবং শ্রমকে অর্থের দ্বারা মূল্যায়িত করা হয় আর কি। হ্যাঁ, তো আপনি মনে রাখবেন যে জীবনে সফল হতে হলে আপনার উদ্ভাবনী শক্তির ব্যবহার জানতে হবে এবং এর জন্য এই উদ্ভাবনী শক্তি আপনি পাওয়ার জন্য অবশ্যই আপনার চোখ কান খোলা রাখতে হবে। আমি আমার কিছু সিনিয়র স্যারদের বলতে শুনেছি যে যদি কোনো ব্যবসার আইডিয়া পেতে চান তাহলে অবশ্যই চায়নাতে যান, কারণ চায়নার পথে ঘাটে এত সব ব্যবসার আইডিয়া রয়েছে যা আসলেই মানে বলার মতো না। মানে এখান থেকে আপনি প্রচুর ব্যবসায়িক আইডিয়া আপনারা নিতে পারবেন। তো সেই জন্য যারা যারা জীবনে ব্যবসা বাণিজ্য করে অনেক বেশি সফল হতে চান তাদেরকে বলবো যে উন্নত দেশগুলো আপনি ভ্রমণ করেন। তাহলে এখানে উন্নত দেশের প্রতি জায়গাতে আপনি কিছু ক্রিয়েটিভ আইডিয়া পাবেন, নতুন নতুন ব্যবসার আপনি কি পাবেন, অনেক বেশি আইডিয়া পাবেন। আমরা তো একটা বিষয় সবাই জানি যে তুলা থেকে সুতা তৈরি হয়। তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে তুলা থেকে যখন সুতা তৈরি করতে শুরু করলো মানুষ, তখন এই তুলার মাঝে যে বীজ থাকে সেটা অপদ্রব্য হিসাবে কোনো পাইপের মাধ্যমে অনেক দূরে কি করলো, স্তূপ আকারে জমা রাখলো। তখন মানে এই যে তুলার বীজটা একটা দূরে অর্থ ব্যয় করে ফেলে আসাও, এটাও অনেক বড় অপচয় তারা মনে করতো। তো একবার একটা ছেলে কিভাবে তুলা উৎপাদন করে সেটা দেখার জন্য গেল। তো ঘুরতে ঘুরতে দেখলো যে একটা স্তূপ, তুলার বীজের স্তূপ। তো সেখানে গেল, তুলার বীজের স্তূপ থেকে একটা বীজ মুখে দিল, মুখে দিয়ে চাবিয়ে দেখলো যে এই বীজের মধ্যে তেল রয়েছে। তখন সে উপলব্ধি করলো, আমি যদি এই বীজটাকে প্রসেসিং করে তেল উৎপাদন করি তাহলে এটা অনেক ভালো হবে, তাহলে আমি তো অনেক বেশি ডলার ইনকাম করতে পারবো। তো যেই চিন্তা সেই কাজ। সে কি করলো, ওই যে তোলার স্তূপ থেকে বস্তা ভরে ভরে বীজ নিয়ে কি করলো, তেল উৎপাদন শুরু করলো। এই তেল সে বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে শুরু করলো। আর মজার ব্যাপার হচ্ছে, এই যে তেল উৎপাদনের পরে যে অবশিষ্ট অংশটা, সেটাও গরুর খাদ্য হিসাবে সে কি করতে লাগলো, বিক্রি করতে লাগলো। এই তেল এবং অবশিষ্ট অংশ যেটা গরুর খাদ্য হিসেবে ব্যবহার হতো, সেটা বিক্রি করে সে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে শুরু করলো। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সেদিন যদি ওই ছেলেটা ওখানে যে যদি একটু বীজ মুখে দিয়ে বুঝতে না পারতো যে এটা তেল, তুলা উৎপাদনকারীরা বুঝতেই পারতো না। এই বীজও অনেক ইম্পর্টেন্ট। প্রতিক্ষণ চোখ কান খোলা রাখুন, বিভিন্ন নতুন নতুন আইডিয়া জেনারেট করুন এবং আপনার যে উদ্ভাবনী শক্তি, আপনার যে চিন্তা শক্তি, সেটা অনেক বড় করুন। মানে আশপাশে যা কিছু হচ্ছে, আপনার যে যা কিছু ঘটছে, সেই ইনফরমেশনগুলো দ্রুত আপনি কালেক্ট করুন এবং এই সকল ইনফরমেশন থেকে আপনি শিওর যে এমন কিছু উদ্ভাবনী শক্তি পাবেন যেটা কাজে লাগিয়ে আপনিও অনেক আর্ন করতে পারবেন, আপনিও অনেক টাকা এবং শ্রমকে সেভ করতে পারবেন। আপনারা যারা বিভিন্ন কাজ অথবা চাকরি করেন তারাও কি করবেন, প্রতিদিন এমন কিছু ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে অফিসে যাবেন এবং আপনার উদ্ভাবনী শক্তি এমনভাবে কাজে লাগাবেন যার দ্বারা আপনি যে সময় কিংবা শ্রম দিয়ে একটা কাজ সম্পন্ন করতেন, সেই কাজটা আরও কম সময়ে এবং আরও কম শ্রম দিয়ে
কিভাবে আপনি আরো বেটার আউটপুট বের করতে পারবেন, এরকম চিন্তা করুন। আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনারাও যে কাজই করছেন, কেউ হয়তো জব করছেন, কেউ হয়তো বিভিন্ন কায়িক পরিশ্রমের কাজ করছেন, তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে প্রতিদিন অফিসে যাওয়ার সময় এমন কিছু ক্রিয়েটিভ কিংবা উদ্ভাবনী শক্তি নিয়ে যান যেন আপনার ওই কাজটাকে আরো অল্প সময়ে অল্প শ্রম দিয়ে সুন্দরভাবে করতে পারেন, এবং এমন কিছু ভ্যালু এডিশন করেন যেন আপনি কোম্পানিতে আপনার অনেক ভ্যালু তৈরি হয়। আপনিও টাইম টু টাইম আপনি ভালো ইনক্রিমেন্ট, প্রমোশন পাবেন। আপনিও লাইফে খুবই ভালো কিছু করতে পারবেন। থ্যাংক ইউ।